আমি আপনাকে মানুষ দেখি না, আমি দেখি আপনি একটা পিওর জানোয়ার। তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড বোর্ডের মিটিং চলছে। তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড আজকের এই অবস্থানে আসতে অনেক শ্রম, ঘাম, আমাদের রক্ত পর্যন্ত গেছে। কেউ বলতে পারবে না এই প্রতিষ্ঠান গড়তে আমরা কোথাও কোনো জায়গায় সামান্যতম তেল দিয়েছি। তেল দেওয়া, তেল মারা এই কোম্পানির স্বভাব না। আমাদের কাজ হচ্ছে বিশুদ্ধ তেল বাজারে দেওয়া, সুস্থ বিজনেস করা। সেইভাবে তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এগিয়ে যাচ্ছি। আমরা কি কোথায় তেল দিয়েছি? জি না বস, আমরা কেউই এখানে এক ফোঁটা তেল মেরে ঢুকিনি। কিন্তু বস, আমাদের সবার কাছে মানে সবার কাঁধে একটা গুরু দায়িত্ব আছে বস, সেটা হচ্ছে এই তেল কোম্পানিকে মানুষের কাছে পরিচিত করা। এবারে প্রুফ পেলেন তো যে আমাদের এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে কেউ তেল দিয়ে তেল মেরে জয়েন করে না, এবং কেউ তেল মারার চেষ্টাও করে না। কেউ যদি তেল মারার চেষ্টা করে তাহলে তাকে আমরা 1 সেকেন্ডের মধ্যে কিক আউট করে বের করে দেবো এই কোম্পানি থেকে। আর আমার ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল নিয়ে কি বলবো? যদিও এটা কালো জিরার তেল, কিন্তু তেলের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যদিও তিলের খাজা অয়েল মিল থেকে এটার উৎপত্তি, কিন্তু আমার কালো জিরার তেল কোনো তেলবাজের জন্য না, এটা তেলবাজের বিরুদ্ধে। যখন কোনো ট্যাগলাইন আসে না বস, তখন কিন্তু লোকজন আমাকে কোশ্চেন করে যে করো তো তেলের কোম্পানিতে চাকরি, তার মানে কি তেল মেরে তুমি ডান্স কাজ চালাচ্ছ? আমি তখন বলি খবরদার, এই ধরনের কথা বলা যাবে না। এই কোম্পানিতে কোনো তেলবাজি চলে না। এই কোম্পানিতে যে তেলের কারবার চলে সেটা হচ্ছে খাবারের তেল, মারার তেল না। আর বিশুদ্ধ তেল যারা খায় তারা কখনো তেল মারতে পারে না। একদমই। আমি তো বিশুদ্ধ গল্প ছাড়া বিজ্ঞাপনের স্ক্রিপ্টই লিখি না। আমি কাউকে তেল দেইও না, কেউ আমাকে তেল দেয়ও না। আমি তো কোথাও তেলই দেখি না। আমি যখন সূর্যকন্যা নারকেল তেল দেখি, নারকেল তেল সাদা, আমি দেখি পিঙ্ক, মানে গোলাপি। আর আমি যখন ওই চন্দ্রকন্যা নির্জা কুসুম তেল দেখি সবুজ, কিন্তু আমি দেখি সেটা লাল, পিওর রেড, টকটকা লাল। আর যখন আমি সরিষার তেল দেখি সেটা হলুদ না, আমি দেখি গাঢ় নীল। আমি যখন কালো জিরা তেল দেখি, কালো জিরা তেল কালো, কিন্তু আমি দেখি পিওর হোয়াইট, প্রেজেন্ট অফ অল কালার। স্যার, এ কি উল্টাপাল্টা কথা বলতেছে? একে তো স্টেট হতে পাগলা গারদে দেওয়া উচিত। স্যার, এরকম একটা শক্তিশালী মানুষ থাকতে আপনার পাগলা করে কি জন্য দেওয়ার দরকার? আমি যেখানে আছি আমার কাছে পাঠিয়ে দেন, আমি ছোট্ট করে ওর একটা টুক্কা মারি দিই, তাহলে ওর সব পাগলামি চলে যাবে। আর স্টপ। এটা তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের বোর্ডের সভা। সবাই মাথায় রাখতে হবে এর আত্মমর্যাদা, সবাই মাথায় রাখতে হবে ডিসিপ্লিন। এখানে এমন কোনো কথাবার্তা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না এতে সভ্যতার বাইরে চলে যায়। এক্সকিউজ মি স্যার, সরি আপনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করলাম। আমাদের এই বোর্ড মিটিংয়ে যে ধরনের কথাবার্তা এখন হচ্ছে, আপনি তো অলরেডি উত্তেজিত হয়েই গেছেন। আরও বেশিক্ষণ চললে আপনি অনেক বেশি রাগী এবং উত্তেজিত হয়ে যাবেন, তখন আপনাকে আসলে কন্ট্রোল করা সম্ভব হবে না। আমি বলি কি, আপনি বরং আমাদের সূর্যকন্যা নারিকেল তেলের কথাটা সবাইকে বলে দেন, যেটা ইউজ করলে আপনার মাথা ঠান্ডা থাকবে এবং ঘন চুল গজাবে। স্যার, আমি একটু বলতে চাই, মানে আপনি তো অনেক উত্তেজিত হয়ে গেছেন, আপনার ঘুমটা ভালো হবে না, আপনার ভালো ঘুমের প্রয়োজন। তাই আমার মনে হয় আপনার এই মুহূর্তে চন্দ্রকন্যা নির্জা কুসুম সুগন্ধি তেলটা নিয়ে ভাবা উচিত। শুধু আপনি ভাববেন না, আপনি সবাইকে বলে দিবেন। বলুন। 1 মিনিট স্যার, আমি যা দেখি আপনারা কেউ তা দেখেন না। আর আপনারা এইভাবে না দেখতে দেখতে কোম্পানিটা এমন একটা কঠিন বিপদের দিকে চলে যাচ্ছে, তখন আমার আর্ট ডিরেকশন আপনাদেরকে বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। এই যে স্যার, আমি আপনাকে মানুষ দেখি না, আমি দেখি আপনি একটা পিওর জানোয়ার। ওরে গুলি করে মারবো, ওরে ফায়ার দিয়ে মারবো, এত বড় আমি জানোয়ার।